আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি তোমায়, তুমি শিগগিরই তোমার এই অলক্ষী বোনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদেয় করো, নইলে নইলে আমি আমার রাস্তা দেখে নেব, এই আমি বলে দিলাম। আরে সে চেষ্টা কি আর আমি করছি না ভাবছো? দেখছোই তো কত ঘটকই তো খোঁজ নিয়ে এলো, কিন্তু একটু ভালো করে দিতে গেলে যে পণ দিতে হবে, আর পণ দেবার সামর্থ্য আমার যে নেই সেটা তুমি খুব ভালো করেই জানো। ভালো মন্দের বিচার করে লাভ নেই, ওই মেয়ের কপালে যদি সুখ থাকে তবে তা এমনিই হবে। তুমি আজই ঘটক মশাইকে খবর দাও তো, কানা হোক খোঁড়া হোক একখানা পাত্র পেলেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই অলক্ষীকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে দূর করতে পারলেই আমি বাঁচি। সাপ বন্ধু, সাপ বন্ধু, কোথায় তুমি? এই দেখো, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। এসো বন্ধু, আমার কাছে এসো। এসো বন্ধু, এসো, দেখো আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। নাও, এইবার চুপটি করে খেয়ে নাও তো দেখি। খাও, পেট ভরে খাও। আমি এখন আসছি বন্ধু, আবার পরে আসবো। সাপ বন্ধু, আমাকে এখন আটকিও না। ওদিকে যে বাড়ি না ফিরলে বৌদি যে খুব রাগ করবে। আমি কথা দিচ্ছি বন্ধু, আমি আবার কাল আসবো, কেমন? সাপ বন্ধু, তোমার সাথে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার মনটা খুব ভালো থাকে। আমি তোমায় খুব ভালোবাসি বন্ধু। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কখনো কোনো দিনও যাব না। এইভাবে যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকে। কি বন্ধু, থাকবে তো? সারাদিন ধরে রান্না করো, ঘর মোছো, কাপড় কাচো, একটু শান্তিতে যে দুদণ্ড বিশ্রাম নেব তার আর জো নেই। এই যে নবাব নন্দিনী, এতক্ষণে তাহলে ঘরে ফেরা হলো? ইয়ে মানে বৌদিদি, সারাদিন আমি খেটে খেটে মরবো আর উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। বলি, কোন চুলে যাওয়া হয়েছিল শুনি? আমি? হ্যাঁ আপনি, নিশ্চয়ই ওই সাপটাকে দুধ খাওয়াতে, তাই না? মিনুর বৌদি মিনুকে প্রচন্ড বকাবকি করতে শুরু করলো, কিন্তু মিনু কোনো কথা না বলে মুখে কুলোটি এঁটে চুপ করে দাঁড়িয়ে রইল। এখন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, না? তবে তোমার ওই ধিঙ্গিপনা আর চলবে না। কাল ঘটক মশাই একজন পাত্র নিয়ে আসবেন, আমি কালই ওই পাত্রের সাথেই তোর বিয়ে দিয়ে এই ভিটে ছাড়া করবো তোকে, এই আমি বলে দিলাম। বৌদির কথা শুনে মিনুর দু চোখ দিয়ে জল পড়তে থাকলো। সেদিন সারা রাত মিনু দু চোখের পাতা এক করতে পারল না। জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে অঝরে কাঁদতে থাকল। আমি তো এখন বিয়ে করতে চাই না। বৌদিদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য কালই আমার বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, কাল যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তো আমার সাপ বন্ধুর সাথে আর দেখা হবে না। সাপ বন্ধু তো আমার জন্য অপেক্ষা করে থাকবে। যাই, একবার সাপ বন্ধুর সাথে দেখা করে আসি। মিনু তার সাপ বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সেই রাতে চুপি চুপি ছুটে যায় সেই নদীর পারে।
বন্ধু, সাপ বন্ধু, কোথায় তুমি বন্ধু? তুমি কোথায়? ওই তো আমার বন্ধু। বন্ধু, কালই আমার দাদা বৌদি আমার বিয়ে দিয়ে দেবে। কেমন পাত্র, কেমন ঘর, আমি কিচ্ছু জানি না।